নমস্কার, আমি সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফ্রাই কিভাবে ঘরের মধ্যেই খুব কম খরচে অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। আর একবার হলেও এই রেসিপিটা ঘরে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই দুটো মাছ নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন, সামুদ্রিক মাছ হলে ভালো হয়। এরপর মাছ দুটিকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। ভালোভাবে করে মাছগুলোর মধ্যে লেবুর রস মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন মাছগুলোকে এইভাবে করে কেটে নেওয়ার। মাঝখান থেকে এভাবে ফালা ফালা করে কেটে নিলে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবেই ঢুকে যাবে। ভালোভাবে লেবুর রসগুলো দিয়ে দিতে হবে। মাছের এই কাটা অংশগুলোর ভেতরেও দিয়ে দিতে হবে লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবেন। এরপর মাছের মধ্যে নুনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে হলুদের গুঁড়ো। এরপর মাছের সাথে হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাটা অংশগুলোর ভেতরেও দিয়ে দিচ্ছি। হলুদ মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিকেন মশলা বা মিট মশলা। মশলাটা দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা। মাছের কাটা অংশের ভেতরেও রসুন বাটা মাখিয়ে দিতে হবে। একটা মাছে মাখানো হয়ে গেলে অপর মাছটাতেও সেমভাবে মাখিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা চেষ্টা করবেন পরিমাণে কম নেওয়ার। এরপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া টমেটো। এখানে আপনারা টমেটোর পেস্ট ইউজ করতে পারেন। আমি টমেটোটা থেতো করে নিয়েছি, কারণ টমেটোগুলোকে এইভাবে ভেতরে করে ঢুকিয়ে দিচ্ছি। এর ফলে খাবার সময় টমেটোগুলো মুখে ঠিকলে খুব ভালো একটা টেস্ট আসবে। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকেও খুব মিহি করে বাটিনি, এইভাবেই বেটে নিয়েছি। এবার মাছের সাথে পেঁয়াজটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি চিলি সস দিয়ে সেমভাবেই মাখিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি কাসুন্দিটাকেও একইভাবেই মাখিয়ে নিচ্ছি। পরিমাণে কাসুন্দিটা এখানে কম ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর সয়া সস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আমার যেহেতু হাতটা কাটা ছিল, তাই লঙ্কা বাটাটা শেষে ব্যবহার করেছি। আপনারা চাইলে প্রথমেও ব্যবহার করতে পারেন।
সবশেষে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, ম্যারিনেট করা তো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি চাইলে 5 মিনিট রেখেও দিতে পারেন, না চাইলে সঙ্গে সঙ্গেই একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ বুঝে তেল দিয়ে দেবেন। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আমি যতটা পরিমাণে দিচ্ছি দেখে ঠিক ততটা পরিমাণেই দিয়ে দেবেন। এর থেকে কম দিলেও অসুবিধা কিছু হবে না। এরপর তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে দুটো মাছই ছেড়ে দেবেন। এরপর যে মশলাটা থালায় লেগেছিল সেই মশলাটা আমি মাছের ওপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছটা ভেজে নেব। একটা সাইড আমার ভাজা হয়ে গেছে, অপর সাইডটা আমি একইভাবে করে নেব। আস্তে আস্তে করে উল্টে নিতে হবে। আমি হাত দিয়েই শেষে উল্টে নিলাম। আপনি হাত দিয়ে করতে যাবেন না, চেষ্টা করবেন খুন্তি করেই আস্তে আস্তে করে নেওয়ার। আমি দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি তো এটা বানিয়ে ফেলেছি, আপনি কবে করবেন আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমার সাথে থাকবেন।